الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل ناد وعلى آل سيدنا محمد اللهم صل لنا محمد اللهم صل على سيدنا لنا محمد وعلى سيدنا बदहमर खुदावन दुरूद मुस्तफा नतयल पाक पैगंबर रसूल मुस्तफा या जज़फर आई नबी मरहबा कामलिन मद हजरत खाजा बाबा शहन नादपुरी अबदाल दिन मोहम्मद नताबे मारहबरी अल्लाहुम्मा मौलाना मोहम्मद वाला सैयदना
নবীর মায়া বলে মানুষ কোথায় আছো বোঝে না তোমার মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনায় আল্লাহ লানা মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা হালকা লানা মোহাম্মদ ওয়ালা मसरक हो बे मोहम्मद मतलब दीवाने मतलाय खुर्शीद यशकाश सिनाय सुजान माय अल्लाह लाना मोहम्मद वाला देना ला इलाहा इल्लल्लाह ज़ुर ला इलाहा इल्लल्लाह सुंदर ला इलाहा इल्लल्लाह होइना ला इलाहा इल्लल्लाह बोलें बहु दूरे मदीनाय আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করে দয়ার আল্লাহ দয়া করে নিও সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ হয়না লা ইলাহা ইল্লাল্লাহ বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী বিনে উপায় নাই আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী বিনে উপায় নাই সেই নবীকে পাইতে হলে সেই নবীকে পাইতে হলে খাজা বাবার দয়া চাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। সম্মানিত উপস্থিতি, জাকের ভাই ভগ্নিগণ, ধর্মপ্রাণ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে এই পবিত্র জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছে। সকলে খুশি নেই রাজা? একটু জোরে বলেন খুশি হয়ে থাকলে সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সকলে পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বিশ্বের দরদি উম্মতের কান্ডারি আকায়ে নামদার তাজদারে মদিনা সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে খোদা হুজুরে পাক সকলে পড়েন সাল্লাল্লাহু। সর্বপ্রথম কদম বুঝে আরজ করি, যিনি আমার আকা, আমার প্রভু, আমার পীর দস্তগীর, বাংলা আসামের লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদের দরদি, মুরিদের কান্ডারি, দিন দুনিয়ার কোহিনুর, ফায়জে গঞ্জুর, হেদায়েতের নূর, আমার মহান মাসুক, মহান জিন্দা পীর খাজা বাবা শাহ এনায়েতপুর রহমতুল্লাহ আলাইহির
নূরের কদমে কদম বসি রেখে বাবার খাস প্রতিনিধি যোগ্যত্বশরী জেন্দা আলী পরম দরদি আল্লামা দয়াল সাজদাদা নিশি হুজুর পাকের কদমে কদম বসি রেখে সম্মানিত জাকের ভাই বগ্নিগণ, ধর্মপান মুসলমান সকলকে আমার মোবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমরা বসছি হলো গুনাহ মাফের জন্য। কিসের জন্য? গুনাহ মাফের জন্য। আমাদের মাহফিল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দাবি একটা, সেটা হলো মাহফিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের খাতিরে, সমস্ত পীরানে পীরদের খাতিরে, আমার মহান মুর্শিদের খাতিরে আল্লাহ তাআলা যেন দয়া করে আমাদেরকে নিষ্পাপ করে মাহফিল থেকে বিদায় করে। ঠিক কিনা? হ্যাঁ, সকলে পড়েন আমিন। সম্মানিত হাজরিন, আসলে আমি তো ছোট মানুষ, আলোচনা করার ক্ষমতা আমার নাই। আলোচনা করার ক্ষমতা আমার নাই, কারণ হলো কথা বলার সময় কথা বলবেন। কারণ হলো এখানে কিন্তু আমি কোরআন হাদিস নিয়ে বসি নাই। বসছি কি? হ্যাঁ, কারণ ইলম হলো দুই প্রকার। কয় প্রকার? ইলমে জাহিরি, ইলমে বাতিনি। আছে না নাই? অনেক মানুষ আছে আবার বাতিনি ইলম মানতে চায় না। কি কন? হ্যাঁ, বাতিনি মানতে চায় না। আছে না নাই? কিন্তু আসলে দেখেন, বাতিনি আপনার হায়াতের জিন্দিগির থেকে শুরু করে যেদিন আজরাইল আলাইহিস সালাম আপনার সম্মুখে হাজির হয়ে যাবে, এই জাহিরি ইলম শুধু ওই পর্যন্তই আপনার কাজে লাগবে। ঠিক কিনা? কি কন? কবর দেশে কিন্তু বাতিনি ইলমের দরকার। কি আছে না নাই? অনেক মানুষ আছে মানতে চায় না, তাতে কোনো সমস্যা নাই। আছে? হ্যাঁ, সম্মানিত হাজির, দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সম্মানিত হাজরিন, জাহিরি ইলম মক্তব থেকে শুরু করে কলেজ, ভার্সিটি এবং বিশ্ববিদ্যালয়, যত রকমের শিক্ষার ব্যবস্থা আছে জাহিরি ইলম। ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু বাতিনি ইলম আপনি কোথায় পাবেন? বাতিনি ইলম অর্জন করতে চাইলে বাতিনি ভেদ, বাতিনি সংবাদ, এই ব্যবস্থা তার কাছে আছে, আপনাকে তার কাছে যাইতে হবে। ঠিক কিনা? আছে না নাই? সম্মানিত হাজরিন, বাতিনি ইলমের জন্য 1,24,000 পয়গাম্বার মতান্তরে 2,24,000 পয়গাম্বারদের মধ্যে একজন জালালি নবী ছিলেন, তার নাম হলো মুসা কালিমুল্লাহ। কি কন? এই বাতিনি ইলম শিক্ষার জন্য একজন নবী হওয়ার পরেও আমরা কিন্তু নবী না। নবী কি? কি নবী? ওলি আল্লাহ? কিছুই না। আমরা সাধারণ মানুষ পর্যন্ত হইতে পারি না। আছে না নাই? কিন্তু আমাদের অহংকারের শেষ নাই। কি কন? বেজার হইতেছেন? সম্মানিত হাজরিন, আমরা সাধারণ মানুষ, শুধু আমরা যেটা চক্ষু দৃষ্টিতে যেটা দেখতে পারি সেটা বলতে পারি, এর বাইরে ক্ষমতা আছে? আমার পিছনে কি আছে বলতে পারবো? কিন্তু আমার কিন্তু অহংকারের শেষ নাই, আমি খুব পারি। আছে না নাই? কি কর? কিন্তু নবী হওয়ার পরেও, নবী হওয়ার পরেও শুধু নবী নয়, 70,000 নবী রাসূলদের সরদার হওয়ার পরেও মুসা আলাইহিস সালাম বাতিনি ইলম শিক্ষার জন্য কার কাছে গেলেন? খিজির আলাইহিস সালামের কাছে। আছে না নাই? কোরআনের দলিল এটা, হাদিসও না, ইজমা কিয়াসও না। কি কন? কোরআনের দলিল। একজন নবী হওয়ার পরেও এই বাতিনি ইলমের মধ্যে কি রয়েছে, বাতিনি ইলম অর্জন করা একজন মানুষের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। বাতিনি ইলম ছাড়া একজন মানুষ অন্ধ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এজন্য আমার মহান মুর্শিদ জিন্দা পীর খাজা নাথপুরি বলেছে, ইলমে বাতেন নাই জানো হাসনে সে অন্ধ ইশকে খোদা নাই জানো দোজকে তে সেই জন রয় ইশকে খোদা
নাই যার দোজখেতে সেই জনরায় পীর রাধে যার উপরে আমার আল্লাহ রাধি তার উপর পীর খোদা নয় রে জোদা বুঝলে পাবি নিরঞ্জন। তারপরে বলেছে সেদিন সকল দুঃখ দূরে যাবে আর মনে মহাশান্তি পাবে চিরদিন সুখে রবে তোমার সুখে যাবে জীবন চিরদিন সুখে রবে তোমার সুখেতে যাবে। সম্মানিত হাজরিন, খাজানাতপুরে এই বাড়ি দিয়েছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ মারহাবা বলেন। আমার ভাইরা বন্ধুগণ, আমার ওলি আল্লাহ অনেক মানুষ আছে মানতে চায় না, কি কন? আমার রসুলকে অনেক মানুষ মানে নাই। কি সম্মানিত হাজরিন, আজকে যার স্মরণে এই পবিত্র মাহফিলের আয়োজন করা হয়েছে বিশ্ব ওলি খাজানাতপুর রহমতুল্লাহ আলাইহ যেই বাণী, কারণ আমরা যেই পীরের কাছে মুরিদ, আমাদের দরবার বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর দরবার, এনায়েতপুর দরবারে কিন্তু আমাদের পীর আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন কোরআন হাদিসের বাহিরে আমাদের কোনো আমল নাই, ঠিক কিনা? কি কন? পীর কিন্তু অনেক আছে, আগে পীর ছিল বাড়ি বাড়ি, এখন রাস্তাঘাটে আছে না নাই? পীরের অভাব নাই। চাষটালে চা খাইতে গেলে 10টা 15টা করে পিসব বসে থাকে, কি কন? হ্যাঁ, গাদি প্রত্যেক দিন খেলাপতি দেয়, আছে না নাই? অভাব নাই। কিন্তু এরকম পীরের কাছে যায় লাভ নাই, আছে না নাই? এরকম পীরের কাছে যা লাভ নাই। কারণ হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র আখলাক চরিত্র গঠন করেছে বিশ্ব ওলি খাজা এনায়েতপুরী। কারণ নবীর রঙে রঙিন হয়েছে হলো খাজা এনায়েতপুরী, যার কারণে খাজা এনায়েতপুরীর কদমে সারা জাহানের মানুষ লুটে পড়ে কান্দে, আছে না নাই? কারণ যারা এনায়েতপুরীকে নিয়ে কটূক্তি করেন, খারাপ মন্তব্য করেন, আমি তাদেরকে দাওয়াত করলাম, আসছে আগামী 5ই জানুয়ারি বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর শরীফে ওরস শরীফ অনুষ্ঠিত হবে। ওরস শরীফের আপনার নামাজের জামাতে লক্ষ লক্ষ মানুষ হাজিরা দেয়, ঠিক কিনা? এত বড় জামাত, এত বড় বিশাল জামাত ধারণার বাহিরে আছে না নাই? এত বড় জামাতে কোনোদিন নামাজই আপনি আদায় করেন নাই। কারণ অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর কথা, আউলিয়াদের কথা আছে না নাই? আছে। কারণ আল্লাহ কিয়ামত পর্যন্ত ইসলামকে কেমন ভাবে, কোথায় কিভাবে পরিচালনা করবে, ইসলামকে জিন্দা রাখার জন্য আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূল পাঠানোর পরে শেষ জামানায়, আখিরি জামানায় জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পাঠানোর পরে, তারপরে আমার নবী থেকে যখন নবুয়তি খতম হয়ে গেছে, আমার নবীজি পবিত্র জবান দ্বারা বলেছে আল বেলায়েতু জিল্লুন নবুয়ত, আমার পরে থেকে বেলায়েতের যুগ শুরু হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে এটাকে মন গড়া কিছু না, মন গড়া কিছু, এটা দলিল আছে, আছে না নাই? কারণ হলো আল্লাহর ওলির কাছে যখন একজন মানুষ যাবে, একজন মানুষ যখন আল্লাহর ওলির কাছে যাবে, এই মানুষ আর কোনো সাধারণ মানুষ থাকে না। এই মানুষের জবান দ্বারা মিথ্যা বলতে পারে, কারো অন্যায় করতে পারে, কারো ক্ষতি করতে পারে, পারে সম্ভব না, আর সম্ভব না এই মানুষের দ্বারা। কারণ এই মানুষ একজন আল্লাহওয়ালা ব্যক্তির হাতে হাত দিয়ে ওয়াদা করেছে জীবনে কোনোদিন আর মিথ্যা বলবো না, বলতে পারে। মিথ্যা বলতে গেলে ওর অন্তর থর থর করে কাঁপে, ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহর ওলিদের কথা অসংখ্য জায়গায় বলেছে বন্ধুগণ আমার। কিন্তু আমার ভাইরা বন্ধুগণ,
ও দুনিয়ার মানুষ, আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, কদ জাআকুম মিনাল লাহি নূর। দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো গভীর মনোযোগ। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে, তোমাদের মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন নূর পাঠাইলাম, নূর পাঠাইলাম, নূর পাঠাইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, এই যেই নূর আমি তোমাদের মধ্যে পাঠাইছি, প্রেরণ করেছি, এই নূর হলো আমার নবী, আমার হাবিব, আমার বন্ধু, আমার আকা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নূর পাঠাইছে, আমার নবী হলো নূর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমার নবী নূর দলিল দিয়েছে, কিন্তু দুনিয়ার মানুষ, অনেক মানুষ আছে আমার নবীকে নূর মানতে চায় না। নূর তো দূরের কথা, আমার নবীর কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, নবীর কোনো শক্তি নাই। নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মানুষ, ও ভাইরা বন্ধুগণ আমার, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী রাসূল কিন্তু ইসলামকে পরিপূর্ণরূপে প্রকাশ করতে পারে নাই। কথা কন না কে? আমার ভাইরা বন্ধুগণ আমার, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর জামানায় আমার নবী, আল্লাহ নবী ইসলামকে প্রচার এবং প্রতিষ্ঠা করার জন্য কত কষ্ট করেছে বন্ধুগণ আমার। সেই নবীজি কালেমার দাওয়াত দিয়েছে, এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি কত কষ্ট করেছে, কতই না দুঃখ কষ্ট সহ্য করেছে দুনিয়ার মানুষ। কিন্তু সেই নবীকে আমরা যারা মানতে চাই না, নবীকে ভালোবাসতে চাই না বন্ধুগণ আমার, আমার নবীকে যদি নিজের জীবনের চাইতে বেশি বেশি করে ভালোবাসতে না পারেন, আপনি তো নামাজ, হজ, যত রকমের ইবাদত বন্দেগী আছে, কবুল তো দূরের কথা, আপনি কোনোদিন ঈমানদার পর্যন্ত হইতে পারবেন না। আগে হলো ঈমান, পরে হলো আমল। কথা কন না কে? আমার ভাইরা বন্ধুগণ আমার, আমি আপনাদের মধ্যে বাতিনি ইলমের কথা বলেছি যে হতো, এই বাতিনি ইলম প্রত্যেকটা নর এবং নারীর জন্য কিন্তু উপকারী ইলম। এই ইলম ছাড়া কেউ কামিলাতি লাভ করতে পারবে না। বাতিনি ইলম ছাড়া কেউ কিন্তু কবর, হাসর, মিজানে কেউ কিন্তু পার হইতে পারবে না। পারবে নাকি? আমার ভাইরা বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। আল্লাহর ওলি খাজা এনায়েতপুরী, আমার মহান মাসুক জিন্দা পীর খাজা এনায়েতপুরী যখন বাংলার জমিনে কালেমার দাওয়াত দিছে, কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিছে। আল্লাহর নবী কিন্তু কালেমার দাওয়াত দিছে, খাজা এনায়েতপুরীও কালেমার দাওয়াত দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ আমার, কিন্তু বর্তমান জামানায় অনেক মানুষ আছে কালেমা পড়ে নাই। যে যে জাতির মধ্যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত রকমের জাতি আছে, তুমি মানো আর না মানো, প্রত্যেকটা জাতির জন্য 18,000 মাখলুকাতের জন্য আল্লাহর নবী, আল্লাহর হাবিব হলো নবী। জোরে জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা বন্ধুগণ আমার, নবীজি কালেমার দাওয়াত দিছে, খাজা এনায়েতপুরী কালেমার দাওয়াত দিছে। আমার নবীজি এই কালেমাকে প্রতিষ্ঠিত করার জন্য নবীজি কত কষ্ট করেছে বন্ধুগণ আমার। কিন্তু আমরা যারা পীরের কাছে মুরিদ হইছি, পীরের কাছে বায়াত হইছি, রব্বুল আলামিনকে পাওয়ার জন্য, চেনার জন্য, বোঝার জন্য আমরা পীরের কাছে গেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তো দরুদ পড়েন আল্লাহুম্মা জীবন মরণ শরণ করো ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকছে কেবলা যান। মুর্শিদ আমার আল্লাহর ওলি, কেউ যায় না তোমরা ভুলি। ভুল করিলে শেষের দিনে, ভুল করিলে শেষের দিনে হইবে অপমান।
রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকেছে জীবন মরণ স্মরণ করো ও ভাই মুসলমান রাসূলুল্লাহর তরিকা নিতে ডাকেছে কেবলা। সম্মানিত হাজিরিন, আমার ভাইরা বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী এই কালেমাকে প্রচার করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য দুনিয়ার মানুষ আমার নবীজি যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের জমিনে গেলেন, কিন্তু কালেমার দাওয়াত দেওয়ার আগে কর্ম আছে না নাই? আমার আলোচনা একটু হলেও ভিন্ন দিকে যদি আমার মহান মাসুক দয়া করে জোরে জোরে কন্যা মারহাবা। আমার ভাইরা, অনেক মানুষ বলতে পারেন তোমরা খালি পীরের কাছে চাও, কথা কন না কে? আমি কিন্তু একজন আল্লাহর ওলির কাছে দাবি করতেছি। তোমরা কিন্তু ওই যে যখন তোমরা টাকার জন্য, পয়সার জন্য, কালেকশনের জন্য রাস্তার ধারে তোমরা টেবিল ফালা দুইটা দুই মোড়া মাইক লাগায়া কও আল্লাহ রাস্তায় দান করেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা যায় না এমন মানুষ আছে না নাই? ইমাম আযমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি, ইমামে আযমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কেমন মানুষ ছিলেন? উনি হলো আমাদের মাযহাবের ইমাম। ওনাকে যদি আপনি না মানেন, আপনার কিন্তু আমল হবে না, ঈমান থাকবে না। কারণ আপনি নিজেই ইমামকে মানেন না, এজন্য আপনার কোনো আমল নাই। কথা বল না কে? আমার ভাইরা বন্ধুগণ, আমার আল্লাহর ওলি ইমাম আযমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু পীরের মুরিদ। ওনার পীরের নাম হলো ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। গভীর মনোযোগ, আমার আলোচনা হলো তরিকতের আলোচনা। মারহাবা পড়েন। ওনার পীরের নাম হলো ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহি। উনি নিজেও পীর মুরিদি করেছে, কিন্তু ইমাম আযমে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলে গেছে, আমি যদি ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির কদমে বায়াত না পড়তাম, তাবেদারি না করতাম, ওনার দাসত্ব না করতাম, ওনার যদি খেদমত না করতাম, আমি কোনোদিনও ইমাম হইতে পারতাম না। হ্যাঁ, পারতো না, ইমাম হইতে পারতো না। কারণ ভাইরা বন্ধুগণ আমার, একজন আলেম কিন্তু আলেম বানাইতে পারে। কথা কন না কে? হ্যাঁ, সম্মানিত হাজরিন, ইমামে আযমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আমি কিন্তু আল্লাহকে ৮২ বার স্বপ্নের মধ্যে দর্শন করেছি। স্বপ্নের মধ্যে আমার আল্লাহকে, আর সে আজিমের উপরে আমি ৮২ বার স্বপ্নের মধ্যে দেখেছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই আলেম জবান দ্বারা বলতেছে আল্লাহকে দেখা যায় না, ওই আলেমই বয়ান করতেছেন আমাদের মাযহাবের ইমাম আল্লাহকে দেখে। কি কর, বুঝতেছেন কি কথা? তো জবাব দেন না। তো যে আলেম বয়ান করতেছে আমার নবীজি, আমার আগের বক্তা মিরাজের আলোচনা করে গেছে, আমার নবীজি আল্লাহর সাথে দেখা করেছে। কথা কন না কে? আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মিলন ঘটাইছে বন্ধুগণ আমার। কিন্তু যে আলেম বলতেছে আমার নবীজি আল্লাহর দরবারে, আল্লাহ আরশে আজিমের উপরে যাই আমার আল্লাহকে দেখা নাই, মাঝখানে একটা পর্দা ছিল, ওই আলেমই বলতেছে ইমাম আযমে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহকে ৮২ বার দেখছে। সম্মানিত হাজরিন, তাহলে বোঝা গেল আল্লাহকে দেখা যায়। কথা বল না কেন? দুনিয়ার মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ভরসা থাকছিল, আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করবে। কত জাতি সৃষ্টি করেছে আল্লাহ, আছে না নাই? হ্যাঁ, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন কেবলমাত্র আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য বানাইছি। কিন্তু জিন জাতির আগের জাতিও কিন্তু, জিন জাতির আগেও কিন্তু আল্লাহ একজন দানব জাতিকে বানাইছে। জোরে জোরে কন্যা, কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন বন্ধুগণ আমার, তাহলে মনে রাখবেন আমাদের মাযহাবের ইমাম যিনি, আমরা যাকে মানি, আমরা যার মাযহাবের মধ্যে রয়ে গেছি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আল্লাহকে ৮২ বার দেখছে বন্ধুগণ আমার। কিন্তু বাইরা বন্ধুগণ আমার, আল্লাহকে দেখা যায় কোন ইবাদত করলে, কোন ইবাদত করলে কার মাধ্যমে কিভাবে কি করতে হবে। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, এখানে পয়েন্টটা ধরে রাখবেন। সম্মানিত হাজরিন বলতেছিলাম আল্লাহর
নবী যখন ওই মক্কা নগরীতে কালেমার দাওয়াত দিয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি জবান দ্বারা বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহর নবী বলেন আল্লাহর হাবিব বলেন তামাম দুনিয়ার সমস্ত ইবাদতের চাইতেও কোন ইবাদত সমস্ত ইবাদত ছাড়াই কোন মানুষ যদি কোন ব্যক্তি যদি এই কালেমা যদি পরিপূর্ণ রূপে কেউ কালেমা পড়তে পারে বাকি সমস্ত ইবাদত ছাড়াই সে জান্নাতি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ সমস্ত ইবাদত ছাড়াই এই কালেমা কিন্তু আমরা দিনের মধ্যে অনেক মানুষ আছে হাজার হাজার বার তাসবিহ জিকির করি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আছে না নাই বেজার হইতেছেন সম্মানিত হাজির সারা জীবন এই কালেমা পাঠ করবেন কিন্তু আল্লাহর নবী বলেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ বাকি সমস্ত ইবাদত ছাড়াই ওই ব্যক্তি জান্নাতে যাবে যে কালেমা পরিপূর্ণ রূপে আদায় করতে পারবে সম্মানিত হাজিরিন হাদিসে কুদসির মধ্যে নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত রয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আল্লাহর হাবিব বলেছেন হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানাই দিলেন আমার ভাইরা আমার আল্লাহ ঘোষণা করলেন মুমিন বান্দা যখন জবান দ্বারা জিহ্বা দ্বারা উচ্চারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ সম্মানিত হাজিরিন আমার আল্লাহ বলেন হাদিসের মধ্যে আছে ঈমানদার বান্দা যখন এই জবান দ্বারা এই ঠোঁট দ্বারা জিহ্বা দ্বারা কেবল মাত্র পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ এই সাত তবক আসমান জমিন ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে ঘুরতে থাকে জোরে জোরে কন্না মারহাবা আমার আল্লাহ বলেন কালেমা তাইয়্যিবা ও কালেমা তাইয়্যিবা তুমি কেন দুনিয়া থেকে আমার আসমানে আমি আল্লাহর আরশে তুমি ঘোরাফেরা করতে থাকো স্থির হয়ে যাও তুমি এক জায়গা দাঁড়িয়ে যাও এবার কালেমা বলতেছে মাবুদ গো আমি কেমন করে স্থির হব আমি কেমন করে দাঁড়িয়ে যাব ও দরদি আল্লাহ যে ব্যক্তির জবান দিয়ে আমি উচ্চারিত হয়েছি যে ব্যক্তি জবান দ্বারা আমাকে উচ্চারণ করেছে তুমি যদি তাকে বন্ধু বলে স্বীকার না করো তুমি যতক্ষণ পর্যন্ত তাকে বন্ধু বলে স্বীকার না করবে আমি কালেমা কোনোদিনও স্থির হইতে পারব না সম্মানিত হাজিরিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালেমা রে কালেমা তুমি যেই ব্যক্তির জবান দিয়ে তুমি উচ্চারণ হয়েছে যে ব্যক্তি জিহ্বা দ্বারা তোমাকে বলেছে উচ্চারণ করেছে তুমি জানো না তোমাকে উচ্চারণ করার আগেই আমি ওই ব্যক্তিকে বন্ধু বলে স্বীকার করেছি জোরে কন্না সুবহানাল্লাহ আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কাহার জন্য কান্দরে মোর কে আছে তোরা আপনা আপন হল নূরের নবী সে তো সোনার মদিনা আল্লাহ সম্মানিত হাজিরিন গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুগণ আমার দুনিয়ার মানুষ মনে রাখবেন কালেমা যখন এই সাত তবক আসমান জমিন ভেদ করে আল্লাহ তাআলার আরশে আজিমের উপরে যাইয়া চলাফেরা করে দৌড়াদৌড়ি করে স্থির হয় না দাঁড়িয়ে থাকে না বন্ধুগণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে যে উচ্চারণ করেছে উচ্চারণ করার আগেই যখন নিয়ত করেছে কালেমা পাঠ করব তখনই আমি তাকে বন্ধু বলে স্বীকার করেছি সুবহানাল্লাহ পড়েন আমার ভাইরা বোঝেন তাহলে আল্লাহর নবী বলেছে বাকি সমস্ত ইবাদত ছাড়াই কালেমা যদি কেউ সঠিকভাবে পরিপূর্ণ রূপে আদায় করতে পারে পরিপূর্ণ রূপে কথাগুলো বুঝবেন কথার মধ্যে কায়দা কৌশল আছে আল্লাহ নিলে বোঝা
কি কোন? সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ আমার ভাইরা বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে বলতেছিলাম আল্লাহর হাবিব আল্লাহর নবী আমাদের নবী যখন কালেমার দাওয়াত দিয়েছে, কালেমার দাওয়াত দেওয়ার আগে নবীজির কিন্তু কোন কর্ম আমার নবীজি করেছে? এই কালেমার দাওয়াত দেওয়ার পূর্বে আমার নবীজি মক্কা নগর থেকে হীরা পর্বতে পাহাড়ের গুহার মধ্যে যাই আমার নবীজি ধ্যান করেছে, মুরাকাবা মুশাহাদা করেছে আমার নবী। জোরে কন্যা কথা ঠিক কিনা? সম্মানিত হাজরিন, গভীর মনোযোগ, কালেমার দাওয়াত দেওয়ার আগে হলো কালেমা বলতেছিলাম। তরিকতের মানুষ যারা আছেন তারা কথাগুলো ভালো করে বুঝে রাখবেন, যে এই কথাগুলো বলতেছি এই কথাগুলো আমাদের জন্য বড় উপকারী কাজে লাগবে, আমাদের জন্য বড় ভালো হবে। দুনিয়ার মানুষ, আমি কিন্তু ওয়াজের শুরুতেই বলেছিলাম আগে হলো কালেমা, তারপরে হলো ঈমান, তারপরে হলো আমল। কি কর? তারপরে আলো। কিন্তু এখন কিন্তু আরেকটা সফটওয়্যার বেরিয়ে গেছে, কালেমার আগে কিন্তু আরেকটা দপ্তর আছে, আছে না নাই? আমার নবীজি আল্লাহর হাবিব পাহাড়ের গুহার মধ্যে দীর্ঘ 23টি বছর কোন ইবাদত দান করেছে, মুরাকাবা মুশাহাদা করেছে। ওই মর্তবা আমার খাজা ইনায়েতপুরী হাসিল করে খাজা ইনায়েতপুরী বলেছেন, বাবারা তোমরা যখন ফজর নামাজ আনতে অথবা জোহর নামাজ আনতে আসেন, নামাজ মাগরিবের নামাজ ঈশার নামাজ, তোমরা যখন এই তরিকতের ওজিফে আমল করবে, এই ওজিফে আমলের মধ্যে তোমরা চক্ষু বন্ধ করে যাই নামাজের পরেই তোমরা যারা মুরাকাবা করবে, এই মুরাকাবা যারা করবে তাহলে মুরাকাবা করার পরেই তোমাদের মধ্যে যেই লতিফাই কালবের মোকাম আছে, যেই মোকামের মধ্যে শয়তান ভর করে আছে, এই মোকামে আর শয়তান থাকবে না, শয়তান থাকবে না। তোমরা যখন মুরাকাবা করতে থাকবে, জিকির করবে, তাসবিহ তাহলিল দরুদ শরীফ পাঠ করবে, খতম শরীফ পাঠ করবে, জিকির আজগার করবে, এরকম করতে 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 তোমাদের কালবের থেকে শয়তান বিতাড়িত হয়ে কালবের মধ্যে নূর পয়দা হবে। আর নূর যখন তোমার কালবের মধ্যে পয়দা হবে, তোমার দেহটা আলোকিত হয়ে যাবে, তুমি এইখান থেকে চক্ষু বন্ধ করে তামাম দুনিয়া দেখতে পারবে। এই হলো খাজা ইনায়েতপুরীর আদেশ। আমার ভাইরা বন্ধুগণ আমার, খাজা ইনায়েতপুরী আখেরি জামানার মহান মুজাদ্দিদ, খাজা ইনায়েতপুরী এত বড় একজন আল্লাহর ওলি, আমার মহান মাসুক খাজা ইনায়েতপুরী এত বড় আল্লাহর ওলি, খাজা ইনায়েতপুরীর শাহাদাত আঙ্গুলের বরকতে একজন মানুষের মুর্দা দিল জিন্দা হয়ে যায়। কথা কন না কে? আমার ভাইরা বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। তাহলে কালেমার দাওয়াত দেওয়ার আগে আমার নবীজি যে ইবাদত করেছে, পাহাড়ের গুহায় আমার নবীজি ধ্যান করছে, ধ্যান করা দরকার আছে না নাই? কিন্তু একজন মানুষ যখন ধ্যান করে আর একজন মানুষ দেখলে কয় ধ্যান করতেছে, কি কন? হ্যাঁ বলবেই, দুনিয়ার মানুষ এটা বলবেই, এটা আপনাকে লক্ষ্য করা যাবে না, ওই দিকে যাওয়া যাবে না, যে যা বলে বলুক, যে যা করে করুক, কোনো সমস্যা নাই। আমি আমার মতো, কথা কন না কেন? আমি হলাম আমার মতো, আমার খবরে কেউ যাবে না, আমার মৃত্যুর সময় আমার সঙ্গে কেউ যাবে না, যাবে? আমার ভাইরা বন্ধুগণ আমার, কবর দেশে যখন একজন মানুষ, এই দুনিয়ার মানুষ যখন, এই কবর দুনিয়ার মানুষ যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে কবর দেশে চলে যাবে, হায়াতের জিন্দেগিতে একজন মানুষ গায়ে যতক্ষণ পর্যন্ত রক্ত গরম আছে কোনো কিছু বুঝবে না, মানবে না, মানার মতো পরিবেশ নাই, মানবে না। কারণ হলো নিজেই বড়, নিজেকে নিজে বড় মনে করার কারণে সেই ব্যক্তি হয়ে গেছে ইবলিস। হ্যাঁ, ইবলিস 6.5 লক্ষ বছর আল্লাহর দরবারে এমন কোন জায়গা নাই সেজদা করে নাই, এমন কোন আমল নাই করে নাই, কিন্তু করার পরে নিজেকে বড় মনে করার কারণে, বেশি বোঝার কারণে হয়ে গেল ইবলিস। আমার আল্লাহ রব্বুল আলামিন যখন সবেমাত্র ফেরেশতাদের কাছে ঘোষণা দিলেন, ইজ কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন, ডাক দেওয়ার পরে আলমে আরোহার উপরে একটা মিটিং করলেন। আলমে আরোহা, এটা যারা জ্ঞানী তারা কিন্তু চেনে আলমে আরোহার হাল কি, অবস্থা কি বন্ধুগণ আমার।
এটা যারা জ্ঞানী মানুষ, যারা সিনিয়র জাকের, যারা আল্লাহ রসুলের ইবাদত করে, যারা আল্লাহ এবং রসুলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, তারা হলো এটা বোঝে আলমে আরোহা কোথায়। দুনিয়ার মানুষ আলমে আরোহা যখন সমস্ত ফেরেশতাদেরকে লইয়া আল্লাহ রাব্বুল আলামিন যখন মিটিং করলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানিয়ে দিলেন, আমি আদম তৈরি করব, বান্দা তৈরি করব, দুনিয়াতে আমার খলিফা প্রতিনিধি প্রেরণ করব। এইটা বলার সঙ্গে সঙ্গে, এই কথা শোনার সঙ্গে সঙ্গে ইবলিসের অবস্থা খারাপ। দুনিয়ার মানুষ গভীর মনোযোগ, অনেক কথা ওইদিকে গেলে সময় চলে যাবে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, তাহলে লক্ষ্য করেন, কালেমার দাওয়াত দেওয়ার আগে আমার নবীজি পাহাড়ের গুহায় যখন ইবাদত করতেন, বন্ধুগণ আমার, এই ইবাদত করার পরে আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিল, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, হাবিব আপনাকে নবুয়তি দেওয়া হলো, কালেমার দাওয়াত দেন। আমার নবীজি কত কষ্ট করেছে, আমার নবীজি উম্মতের জন্য দীর্ঘ 63 বছর, আর মিরাজে গমন করেছেন হলো 27 বছর। এই হলো দীর্ঘ 90টা বছর, 90 বছর আমার নবীজি এই গোটা জিন্দেগি উম্মতের জন্য আমার নবীজি নিজের জন্য কোনো টেনশন করেন নাই। এই উম্মতের জন্য আমার নবীজি কতই না কান্না কাঁদছে। কিন্তু আমরা এই নবীজির উম্মত হওয়ার পরেও নবীজিকে চিনতে পারলাম না, বুঝতে পারলাম না, নবীকে মহব্বত করতে পারলাম না। আমার খাজা নাইতপুরি বলেছে, বাবা যার ভিতরে নবীর মহব্বত নাই, তার কিন্তু ঈমান নাই, যার ঈমান নাই তার কোনো আমল নাই। আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীজির পালিত পুত্র মক্কা নগরী থেকে হযরত যায়েদ ইবনে হারেসাকে লইয়া, নবীজির পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে লইয়া আমার নবী যখন কালেমার দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে গেছে। কোন ময়দানে? তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে যখন দাওয়াত দেওয়ার জন্য গেছে, তায়েফ শব্দের অর্থ হলো পবিত্র। সুবহানাল্লাহ পড়েন। তায়েফের ময়দানে যখন নবীজির পালিত পুত্রকে লইয়া দাওয়াত দেওয়ার জন্য গেছে, এইবার আমার নবীজি যখন সেই নবীজিকে দেখলে, সেই নবীজি এই মক্কা নগরী মরুভূমির মধ্যে যখন দাওয়াত করত, আসমানে যখন সূর্য উদয় হয়ে গেছে, আমরা সাধারণ মানুষ যারা চড়ার মধ্যে বাহিরে আমরা যারা কাজ করি, রোদের তাপ যখন তাপমাত্রা বেশি হয়ে যায় আমরা কিন্তু সহ্য করতে পারি না। কিন্তু গভীর মনোযোগ, দুনিয়ার মানুষ, আমার ভাইরা, বন্ধুগণ আমার, নবীজি যখন ঘর থেকে বের, হুজরাত থেকে বের হয়ে গেছে, আমার নবীজিকে সহ্য তাপ দিতে পারে নাই। নবীজির মাথার উপরে একটা মেঘের ছায়া চলে আসছে। আমার নবীজির যেন কষ্ট না হয়, সূর্য যেন তাপ দিতে না পারে, আমার নবীজির উপরে, মাথার উপরে ছায়া থাকছে, মেঘ এসে এরকম করে থাকার পরে আমার নবীজি যখন কালেমার দাওয়াত তায়েফের জমিনে, তায়েফের যুবকদেরকে যখন আমার নবীজি বললেন, ও তায়েফের যুবক, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইরা, বন্ধুগণ আমার নবীজি এই দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তায়েফের যুবকরা হাসাহাসি করতেছে, একজন আরেকজনকে বলতেছে, কোন পাগল আমাদের কাছে হাজির? হ্যাঁ, কোন পাগল আমাদের কাছে হাজির হয়ে গেছে, কালেমার দাওয়াত দেয়। কালেমা কি আর মোহাম্মদ কি? নাউজুবিল্লাহ পড়েন। দুনিয়ার মানুষ আমার নবীজি যখন আমার দাওয়াত দিলেন, এভাবে যখন আমার নবীজি বললেন, বলার সঙ্গে সঙ্গে তায়েফের বেঈমান নিষ্ঠুর পাষাণ যুবকেরা যখন আমার নবীকে পাগল বলতেছিল, বলতে বলতে এক পর্যায়ে আমার নবীজিকে শুধু পাগল বলেই তারা কিন্তু ক্ষান্ত হয় নাই। পাগল বলার পরে এই তায়েফের ময়দানে যেই ইটগুলো ছিল, যেই পাথরগুলো ছিল, সম্মানিত হাজরিন, আমরা যারা অনেক সময় কিন্তু আমাদের জন্য, আমাদের শরীরে যদি একটু আঘাত লাগে আমরা বড় কষ্ট পাই, বিভিন্ন রকমের ডাক্তার দেখাইতে হয়, ওষুধ খাইতে হয়, আছে না নাই? কিন্তু আমার নবীজিকে ওই তায়েফের যুবকেরা যখন আমার নবীজিকে পাথর মারলেন, পাথর নিক্ষেপ করলেন, আমার ভাইরা, বন্ধুগণ আমার, ইসলাম কত কঠিন! ইসলাম কিন্তু সহজে আসে নাই। ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, ইসলামের জন্য রক্তপাত করা হয়েছে, ইসলামের জন্য কত কষ্ট করা হয়েছে। বন্ধুগণ আমার, আজকে আমরা সহজভাবে ইসলাম পাওয়ার পরেও আমরা বুঝি না, আমরা মানি না। না মানার কারণে আমরা পীরের বিরুদ্ধে কথা বলি, আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলি। আমার ভাইরা, বন্ধু
বন্ধুগণ আমার, আমি আপনাদের কাছে বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করেছেন বন্ধুগণ আমার ভাইরা, যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় তিনি হলো আল্লাহর ওলি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ইজার জিকিরুল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু সাইডে বসেন। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার জাগে মরণের ভয়, সময় কাটায় নিরালায়। আহার মেদিনা ভালো লাগে না, ভালো ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ আমার ভাইরা, বন্ধুগণ আমার, এই দেখেন এর সামনের দিকে লক্ষ্য করেন, গভীর মনোযোগ। ইসলাম কিন্তু সহজে আসে নাই, ইসলামের জন্য জীবন কোরবানি করা হয়েছে, তার জন্য ইসলাম বিজয় লাভ করছে। মারহাবা পড়েন আমার ভাইরা, বন্ধুগণ আমার। ইসলামকে প্রতিষ্ঠিত কালেমা প্রতিষ্ঠিত প্রচার করার জন্য আমার নবীজি যখন বিভিন্ন যুদ্ধের সম্মুখীন হয়ে গেছে, যখন কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে যখন যুদ্ধ করতে হয়েছে, এই যুদ্ধের ময়দানে কিন্তু অনেক সাহাবীগণ শহীদ হয়ে গেছে। কথা কন না কে? অনেক সাহাবী শহীদ হয়ে গেছে, তারপরে যুদ্ধে বিদায় হয়েছে। ওই আল্লাহর দরবারে কিছু না দিলে কিন্তু কিছু পাওয়া যায় না। কথা কন না কে? আমার ভাইরা, বন্ধুগণ আমার, এবার তায়েফের ময়দানের যুবকেরা আমার নবীজির নূরের দেহর উপরে, যেই দেহর দিকে তাকাইলে, যেই নবীজির দেহ তাকাইলে, সেই নবীজির চেহারা দিকে তাকাইলে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। আমার ভাইরা, তারপরে গুনাহ মাফ করে জাহান্নামের আগুন হারাম করে দেয়। সেই নবীজির দিকে তাকাইলে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যায়, আর ক্ষুধা লাগে না। যার জন্য এক একজন সাহাবীগণ 2 দিন, 5 দিন, 7 দিন পর্যন্ত, 10 দিন, 14 দিন পর্যন্ত ক্ষুধার যন্ত্রণা, ক্ষুধার্ত অবস্থায় থাকার পরেও শুধু খেজুর পান করছে, শুধু খেজুর খেয়ে যুদ্ধ করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবীরা বলে গেছে, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমার নবীজির দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়। তাহলে বোঝেন আমার নবীজি কেমন নবী, কোন নবীর উম্মত আমরা। যেই নবীজি বিহনে উম্মত তো দূরের কথা, একজন নবীও জান্নাতে যাইতে পারবে না। আমার নবীজি ব্যতীত একজন নবীও জান্নাতে যাইতে পারবে না, উম্মত তো দূরের কথা। গভীর মনোযোগ বন্ধুগণ আমার, কিন্তু আমার নবী কিন্তু আগে জান্নাতে যাবে না। আমার নবীজি কিন্তু আগে জান্নাতে যাওয়ার মতো ব্যক্তি নয়। আমার নবীজি আগে জান্নাতে যাবে না। আমার নবী বলবে, বাবু, আমার একটা উম্মত হাসরের ময়দানে যতক্ষণ পর্যন্ত বাকি থাকবে, আমি নবী তোমার জান্নাতে যাব না। নবী না মানে যারা, বেজার হইতেছে, মহায়ের কাফের তারা এ দুনিয়া। নবী না মানে যারা, মহায়ের কাফের তারা এ দুনিয়া। ও সাধনে পারে নাই মজুরি, দলিলে সাপ লেখার পারে কে যাবে নবীর নৌকাতে আয়, পারে কে যাবে নবীর নৌকাতে। নবীজির নৌকা হলো, আমার নবীজির নৌকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। নবীজির নৌকার মাঝি হলো জামানার আল্লাহর ওলিরা, নবীজির নৌকার মাঝি হলো বিশ্ব ওলি খাজা ইনায়েতপুরী। হ্যাঁ,
আমার ভাইরা বন্ধুগণ, আমার বলতেছিলাম গভীর মনোযোগ। একজন উম্মত বাকি থাকা পর্যন্ত আমার নবীজি আল্লাহর কাছে বলে, আমার নবীজি আল্লাহর কাছে বলে, প্রভুর কাছে বলে, মালিকের কাছে বলে, মালিক রে, আমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি নবী তোমার জান্নাতে যাব না। আমার ভাইরা বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। এবার যখন এই তায়েফের যুবকেরা আমার নবীকে জেগে যখন পাথর মারছে, নবীজির সঙ্গে নবীজির পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এই থাকার পরে আমার নবীজিকে পাথর মারার পরে সাহাবীরা বলেছে, যেই নবীজির দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, ক্ষুধা নিবারণ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, অন্তরের মধ্যে নূর পয়দা হয়, নবীজিকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। আছে না নাই? হ্যাঁ, জান্নাতে যাওয়া যায়। নবীজির ভালোবাসা যার মধ্যে নাই সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। কারণ কোন ব্যক্তি জান্নাতে যাবে এটা কিন্তু আমার আল্লাহ তাআলা সিলেকশন করবেন না, সিলেকশন করবে কেবলমাত্র আল্লাহর নবী, আল্লাহর হাবিব। সম্মানিত হাজরিন, জান্নাতে কোন ব্যক্তি যাবে এই কৌশল, এই কায়দা, এই মুকাম, এই অধিকার আমার আল্লাহ রব্বুল আলামিন আখিরি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছে। কারণ আমার নবীজি যাকে শাফায়াত করবে আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তাকে জান্নাতে পাঠিয়ে দিবে। আমার নবী যাকে শাফায়াত করবে না সে কিন্তু জান্নাতে যাইতে পারবে না। পারবে না। আমার নবী যদি হাসরের ময়দানে একজন মহাপাপী ব্যক্তিকেও যদি আমার নবীজি শাফায়াত করে, কারণ ব্যক্তিগত বিষয় হলো আমার নবীজির কথা বলেন না কেন, আমার নবীজি যাকে চাবে জান্নাতে নিবে, নবীজি যাকে চাবে না জান্নাতে নিবে না। কারণ আমার নবীজি যাকে শাফায়াত করবে না আল্লাহ তাকে কিন্তু জান্নাতে দিবে না। দিবে কি কথা কন নাকি আপনারা? যারা দাঁড়িয়ে আছেন বসেন, দরুদ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদানা। সম্মানিত হাজরিন, কোন পীরের মুরিদ আমরা একটু আলোচনা পিছনে নিচ্ছি, একটু পরে আলোচনা করব আমাদের পীরের কত ক্ষমতা, আমাদের পীর কত বড় পীর, কোন পীরের কাছে আমরা মুরিদ। একটু ধৈর্য ধরে বসেন। আমাদের পীর কোরআন এবং হাদিসের সাথে মিল আছে না নাই? আমার পীর কোন পীর, আমার পীর কার সাথে সম্পর্ক, কার দাওয়াত নিয়ে, কার জন্য আমার নবীজি এনায়েত পুরাগমন করেছে, একটু পরে আলোচনা করব। আমার ভাইরা বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। মনে আছে আপনাদের ৭০,০০০ নবী রাসূলদের সর্দার পয়গম্বর মুসা কালিমুল্লাহ বাতিনি ইলম অর্জন করার জন্য গভীর মনোযোগ। মনে রাখবেন, আপনার আলোচনায় সামনে যাবে ইনশাআল্লাহ। আমার ভাইরা বন্ধুগণ, আমার এবার যখন এই তায়েফের যুবকরা আমার নবীজিকে যখন পাথরের আঘাত করছে, নবীজির দেহ মোবারকে, শরীর মোবারকে যখন পাথরে নিক্ষেপ করছে, নিক্ষেপ করার পর এই পাথরের আঘাতে আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়েছে। আমার নবীজির পবিত্র নূরে দেহ মোবারকে রক্ত রঞ্জিত হয়ে গেছে। রক্ত রঞ্জিত হওয়ার পরে নবীজির শরীর থেকে রক্ত টস টস করে পড়ে নবীজির এই জুতা মোবারকের মধ্যে পড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, তায়েফের ময়দানে আমার হাবিবের যদি এক ফোঁটা রক্ত জমিনের মধ্যে পড়ে, কিয়ামত পর্যন্ত জমিনের মধ্যে কোনো আবাদ হবে না। আমার নবীজির রক্ত মোবারক যদি এই তায়েফের জমিনের মধ্যে এক ফোঁটা পড়তো, কিয়ামত পর্যন্ত কিন্তু আবাদ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে। এবার যখন নবীজি এক পর্যায়ে, যখন নবীজি এই পাথরের আঘাতে যখন একটু নবীজি ব্যথা পেয়েছে, নবীজি কিতাবের মধ্যে আসছে বেহুশ হয়ে গেছে। এবার বেহুশ হওয়ার পরে হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে লইয়া একটু আড়ালে গেছে। একটু আড়ালে যাওয়ার পরে আমার নবীজিকে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজিকে আদর করতেছে, বড় নবীজির খেদমত করতেছে, নবীজিকে বিভিন্ন রকমের সান্ত্বনা দিচ্ছে। এবার দিতে 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 যখন হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি
নবীজি আপনার কাছে আমি বলতে চাই, আপনি বেজার হবেন না, বেজার হবেন না, কারণ আমার আল্লাহ আপনি নবীকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কুল কায়নাত বানাইতেন না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া বানাতেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার হাবিবুল্লাহ নবীকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আমি আল্লাহ অনন্তকাল গুপ্ত ভান্ডারে আমি গুপ্ত অবস্থায় থাকতাম, কিন্তু প্রকাশ হইতাম না। একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ হইছি আমার নবীজির কারণে। ওরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের দড়ি বান্দর মদিনার সনে, পরেন প্রেমের আল্লাহ বানাইল কত জাতি, তা দিয়ে চলে না তার প্রেম প্রীতি। আমার নবীজিকে বানাই আল্লাহ প্রেমের কারণে, নবীজিকে বানাই আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনার সনে, বলেন প্রেমের ডোরি মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দর মদিনার সনে। আমার বাইরে গভীর মনোযোগ, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও দরদি নবী, আপনি আল্লাহর দরবারে চাইতে দেরি হয়, আল্লাহর দিতে দেরি হয় না। আপনার চাইতে দেরি হয়, আল্লাহর দিতে দেরি হয় না। আপনি আল্লাহর দরবারে হাত তুলতে দেরি হয়, আল্লাহর কবুল করতে দেরি হয় না। কিন্তু এক পর্দার কাফেররা, এক পর্দার বেঈমান আছে, যাদেরকে আলেম বললে গুনাহ কবিরা হবে, যাদেরকে আলেম বললে জাহান্নামে চলে যাব, যাদেরকে আলেম বলা যাবে না। আমার ভাইরা, এক রকমের মানুষ আছে, তাদেরকে আলেম বলা যাবে না, মানুষই বলা যাবে না। তারা কোন ধরনের মানুষ আল্লাহই ভালো জানে। এক ধরনের মানুষ আছে, তারা কয় অনেক সময় আমার নবীজির দোয়া কবুল হয় নাই, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত বড় শয়তান! আমার নবীজির দোয়া অনেক সময় কবুল হয় না। চিন্তা করছেন কত বড় শয়তান আছে না নাই? এগুলো ইহুদিদের দালাল। আল্লাহ নবীর দোয়া কবুল হয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাবিব আপনার বলতে হবে না, আপনার অন্তরের মধ্যে উদয় হওয়ার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য প্রস্তুত। আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তামাম দুনিয়া আমার হাবিবের বাম হাতের মুঠোর মধ্যে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, কিন্তু নবীজিকে চিনতেছি না। নবীজিকে চিনতে চাইলে নবীজির জামানায় তো আমরা আসতে পারি নাই। কথা কন না কেন? তরিকতের আলোচনা করতে গেলে সময়ের দরকার আছে না নাই? কিন্তু আমাকে তো তুলে দিয়েছেন অনেক দেরি করে, 10টার পরে হবে। কিন্তু যদি আপনারা সময় দেন, ধৈর্য ধরে বসে থাকেন, আলোচনা হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবীজির পালিত পুত্র যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার যায়েদ চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, নবী আপনি তো শুধু কালেমার দাওয়াত দেওয়ার জন্য, কালেমা যারা পড়বে না তারা জান্নাতে যাইতে পারবে না, তারা জাহান্নামী হয়ে যাবে। কালেমার দাওয়াত দিয়েছেন আপনি জান্নাতে নেওয়ার জন্য, উম্মত করার জন্য, আল্লাহ বানানোর জন্য। নবী গো, এই যে যাদেরকে কালেমার দাওয়াত আপনি দিলেন, তারা আপনাকে এত আঘাত করলো, অপমান করলো, রক্তরঞ্জিত করলো, আপনাকে বেহুশ করে দিয়েছে, এতগুলো আঘাত যখন আপনাকে করেছে, নবী গো আপনি আল্লাহর দরবারে হাত তুলে বদদোয়া করুন, এই গোটা তায়েফবাসীকে আল্লাহ রাব্বুল আলামিন যেন গজব দিয়ে পরিপূর্ণ করে দেয়। কি করে দেয়? গজব দিয়ে দেয়। আমার ভাইরা, বন্ধুগণ, আমার নবীজিকে মক্কা এবং মদিনাতে কত কাফেররা অত্যাচার করেছে, ইহুদিরা অত্যাচার করেছে, কিন্তু আমার নবী প্রতিবাদ করে নাই। করছে নাকি? কিন্তু আমার নবীর গুণে যারা গুণান্বিত, নবীর গুণে যারা গুণান্বিত, নবীজির আদর্শ, নবীজির চরিত্র যাদের মধ্যে আছে, তাদেরকে কিছু বললেও প্রতিবাদ করে না। কথা কন না কে? আল্লাহর ওলিদের বিরুদ্ধে মানুষ কিয়ামত পর্যন্ত বলবে, আল্লাহর ওলিদের কিছু বলবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন,
আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু, যারা আমার ওলি, তাদের কোনো ভয় নাই, তাদের বিষয় কোনো দুঃখিত বা দণ্ডিত হবেন না। তারা এ জগতেও যেমন আছে পরজগতেও তেমন থাকবে। কিন্তু আমার বন্ধু যারা, আমার বন্ধুর সঙ্গে যারা দুশমনি করবে, বেদবি করবে, আমি আল্লাহ বরদাস্ত করব না। আমি আল্লাহ তার জন্য যুদ্ধ ঘোষণা করব। আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা চলবে, আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করবে। আল্লাহর সাথে যুদ্ধ করে পারবে? সম্মানিত হাজরিন, হযরতে যায়েদ যখন বললেন, ও নবীজি, আল্লাহর দরবারে আপনি বদদুয়া করলে তাদেরকে আল্লাহ ধ্বংস করে ফেলবে। এবার আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, যায়েদ রে, আমি তো কার জন্য বদদুয়া করব? আদেরকে যদি, তায়েববাসীদেরকে যদি আমার আল্লাহ যদি গজব দিয়ে ধ্বংস করে দেয়, যায়েদ রে, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছে, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।